এটা হচ্ছে আপনার ঈদুল ফিতরের নামাজ। এই নামাজে প্রথম যেটা রাকাত, ভালো করে শুনেন, এই নামাজে প্রথম যেটা রাকাত, তাতে প্রথম একটা আল্লাহু আকবার হবে, ওটাকে বলছে তাকবীরে তাহরিমা। যখন তাকবীরে তাহরিমা হয়ে যাবে তখন আপনারা আল্লাহু আকবার বলে দুয়া সানা পাঠ করবেন। ভালোভাবে লক্ষ্য করেন, যখন তাকবীরে তাহরিমা হয়ে যাবে তখন আপনারা দুয়ায়ে সানা পাঠ করবেন। তারপরে গনে গনে 7টা তাকবীর হবে, গনে গনে 7টা তাকবীর হবে। ওই তাকবীর দেওয়ার শেষে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা ইমামের পিছনে পিছনে পড়বেন, আগে নয়, ইমামের পিছনে পিছনে পড়বেন। তারপরে এবার আসলো দ্বিতীয় রাকাত। ওই যে সিজদা থেকে যে আল্লাহু আকবার বলে উঠব, ওই তাকবীরটা ছাড়া, ওটা গন্তিতে হবে না, ওই তাকবীরটা ছাড়া আপনারা 5টা তাকবীর গনে গনে দিবেন। এবং আমি নিজেকে সারেন্ডার করে বলছি, যদি ভুল আমার হয়ে যায়, আমার যদি ভুল হয়, তাহলে আপনারা পিছন থেকে লোকমা দিবেন। যদি ভুল হয় তাহলে পিছন থেকে আপনারা লোকমা দিবেন। তো এটা হচ্ছে লোকমা দেওয়ার পর বা ভুল হলে পিছন থেকে আওয়াজ দিবেন, আমি সংশোধন করব। সংশোধন করাটা পুণ্যের কাজ, আর নিজের জায়গায় দাঁড়িয়ে থাকাটা পুণ্যের কাজ হবে না। এবার আপনাদের 5টা তাকবীরের পর আবার বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এভাবে আমরা 2 রাকাত নামাজ পড়ব। এই 2 রাকাত নামাজ, 1 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে ঈদুল ফিতরের নামাজ। এই নামাজটাকে সুন্নাতে মুআক্কাদা বলা হচ্ছে। কেউ কেউ বলছেন যে এটা সুন্নাতে মুআক্কাদার উপরে, অর্থাৎ ওয়াজিব নামাজ। তো যাই হোক, নামাজ এসছি এই সুন্নাতে মুআক্কাদার নামাজ, এখন আমরা ইনশাআল্লাহ চালু করব। আপনারা সকলেই ধৈর্য সহকারে নামাজ পড়বেন। আর একটু আমার কথা, যে লাইনটা আপনারা নিজে নিজে দেখেলেন, লাইনটা সোজা হয়েছে কিনা নিজে নিজে দেখে, আমি তো আর দেখতে পাবো না, ইমাম সাহেবের দেখার যেটা নিয়ম, প্রথম কাতারটা দেখার নিয়ম, আমি আমার প্রথম কাতার দেখলাম যে এখানে ঠিক আছে। এবার দ্বিতীয় কাতার আপনারা নিজে নিজে মিলিয়ে নিবেন, তৃতীয় কাতার মিলাবেন, তৃতীয় চতুর্থ পঞ্চম কাতার সোজা করে নামাজে ইনশাআল্লাহ আমরা দাঁড়াবো। আল্লাহ যেন আমাদের এই নামাজকে কবুল করেন। আল্লাহ আমিন সুম্মা আমিন। আওয়াজ হচ্ছে ভালো, বুঝতে পারছো? আল্লাহু আকবার। 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية
ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوع يومئذ ناعمة لسعيها راضية في جنات عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر التحيات السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله চলে এসছে একটা জামা কিনবে তারও টাকা নেই আর আমরা দেখেন তো সকলের গায়ে নতুন নতুন জামা সকলের গায়ে নতুন নতুন জামা আর দেশের একটা প্রেসিডেন্ট হয়ে নতুন জামা জুটে না ইয়ারই নাম হলো মুসলমান ইয়ারই নাম হলো ইমানদার যে
দেশের প্রধানমন্ত্রী হলাম তো কি তাই বলে আমাকে সব কিছু করে বেড়াইতে হবে আর দেশের প্রজারা কেন বেড়াবে, এটা নিয়ম নয়। তাই দেখেন কত সুন্দর করে তিনি তার স্ত্রীকে বললেন যে আমার ক্যাশিয়ার, আমার যে কোষাধ্যক্ষর ক্যাশিয়ার, এত সুন্দর ক্যাশিয়ার আমি পেয়েছি যে আমি দেশের বাদশাহ হয়েও আমাকে ইনকার করে দিয়েছে। কিসের কারণে? যে আমি একটা গ্যারান্টার দিতে পারিনি, এই আমানতের খেয়ানত হয়ে যেতে পারে তার হাতের দ্বারা। তাই এত বড় সুন্দর একটা আমি ব্যবস্থা করে দিলাম। তা আজকে আমরা মুসলমান আমানতের খেয়ানত আমরা কত করছি, অহরহ করে যাচ্ছি। তো এগুলো ঠিক নয়। আমাদের আব্দুর রহমান সাহেব খোঁজপাড়া থেকে 1000 টাকা, মাশাল্লাহ। একটু বসো বসো, একটু বসো বসো বসো, অধৈর্য হয় না, বসো একটু, বসো 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 বসো, একটু বসো, একটু বসো, একটু বসো, একটু বসো, একটু বসো, একটু বসেন বসেন বসেন, আপনার অধৈর্য হয়েন না, একটু বসেন বসেন। আরেকজন 500 টাকা, ঠিক আছে। শুনেন শুনেন, আপনারা একটু শুনেন, একটু শুনেন, একটু শুনেন। এই ছেলেটা একটু শুনেন শুনেন শুনেন, সকলেই শুনেন। আমরা ভাই এসছি নামাজে। এই ছেলেটা বদমাস। আমরা ভাই এসছি নামাজে, আমরা ভাই ঝগড়াতে আসিনি, আমরা এসছি নামাজে, আমরা এসছি নামাজ এসছি প্রেয়ার করতে। কার কাছে? এক আল্লাহর কাছে। তো যদি আপনারা এইভাবে অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু একটা ক্ষতির মধ্যে আমরা পড়ে যাব, আমরা একটা ক্ষতির মধ্যে পড়ে যাব। তো যাই হোক, আজকাল ভাই আলাদা, আপনারা 5টা মিনিট বসেন, আমি বলি, কথাটা বুঝিয়ে বলি, তারপরে আপনারা দাঁড়াবেন। 5টা মিনিট বসেন। এত লোক ওয়ালাইকুম আসসালাম। আপনারা শুনেন শুনেন শুনেন, একটু শুনেন, আপনারা একটু শুনেন, আপনারা একটু শুনেন, আপনারা একটু শুনেন, তারপরে আপনারা, বেশি নয়, সবাই আমার আত্মীয়, কেউ আমার পর নয়, কেউ দাদা, কেউ মামা, কেউ কাকা, কেউ আত্মীয় স্বজন। তো সবাই তো আপনারা আমার নিজ, পর তো কেউ নাই। তো যেহেতু আমরা নিজ, তো আপনারা 5টা মিনিট বসেন, আমি একটা কথা বলে উঠিয়ে দিচ্ছি। খালি শুধু 5টা মিনিট বসেন, ঘড়ি দেখে এখন বসেন, 5টা মিনিট বসেন। আপনাদের একটা কথা বলে করছি, আপনারা শুধু বসেন, 5টা মিনিট বসেন। আরে যাই হোক, কুল্লু বানি আদামা খাত্তাউন। প্রত্যেক আদমের জীবনে ভুল আছে, প্রত্যেক আদম সন্তান সন্ততির জীবনে ভুল আছে। হাতে ভুলগুলোকে যে ক্ষমা করতে পারবে সেই হবে বীর ইমানদার, সেই হবে বীর। তা আপনারা ওই রকম অধৈর্য না হয়ে একটু বসেন, একটা কথাটা রাখেন। ইমাম সাহেবের কথা রাখতে হয়, এটা হাদিস থেকেই প্রমাণিত। তোমার আব্বার জন্য, ঠিক আছে। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিতাকমিলুল ইদ্দাতা ওয়ালিতাকবিরুল্লাহ মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। সর্বপ্রথমে করবো ইনশাআল্লাহ, দোয়া হবে। আপনাদের একটা ঘোষণা দিয়ে দিই, দোয়া হবে, আপনারা কেউ পালাবেন না। সকলের জন্য একটা দোয়া, হাত উঠিয়েই হবে, আপনাদের ভয়ের ব্যাপার নাই। আপনারা বসেন, আর যারা চলে যাবেন তারা চলে যান, তবু একটু ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। আর যারা মনে করছেন যে এখন আমরা দান দিব, আপনারা দান দিয়ে পাঠাতে পারেন, আপনারা দান দিয়ে পাঠাতে পারেন এবং উদ্দেশ্যমূলকভাবে আপনারা দান দিবেন।
আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়ালিতাকমিলুল ইদ্দাতা, তোমরা গণনা করো। ইদ্দা মানে গণনা করা। ওয়ালিতাকমিলুল ইদ্দাতা, তোমরা রোজার মাসগুলি 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে 29 থেকে 30 পর্যন্ত গণনা করো। সিমেন্ট ইউনুস আলী বাজাপ্তি থেকে 2 ব্যাগ সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ, যখন কাজ আপনারা করবেন নিয়ে নেবেন। তো বলছিলাম কি যে উনি আবার তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা রমজান মাসের 1 2 3 করতে করতে 29 অথবা 30 পর্যন্ত গণনা করো। তারপরে কি করো? ওয়ালিতাকবিরুল্লাহ মা হাদাকুম, আর আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ অনুযায়ী তোমরা সেই পথে চলো। লাআল্লাকুম তাশকুরুন, হয়তো তোমরা আল্লাহর শুকরিয়াকৃত বান্দা হতে পারবে। হয়ে যাবে এরকম ব্যাপার নাই। লাআল্লাকুম তাশকুরুন, হয়তো তোমরা আল্লাহর শুকরিয়াকৃত বান্দা হতে পারবে। তো এই তাকবীর হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন ঈদুল ফিতরের দিন আসে, যখন ঈদুল ফিতরের দিন আসে তখন আল্লাহ স্বয়ং তার ফেরেশতাদের সামনে বলে যে আজকে কিসের দিন? তো ফেরেশতারা বলে যে আজকে হচ্ছে পুরস্কার লাভের দিন বা জাযা বা বদলা লাভের দিন। তো এই যে বদলা বা জাযা আপনারা নেবেন সেই দিনে। আল্লাহু আকবার, আপনাদের কি বলবো, এই করতে করতে আজকে শুনেন এক তো প্রথম কিন্তু আমার এটা মুডটা খারাপ হয়ে গেছে, ফের এখন খুতবাটা দিতে এসেছি, আপনারা কিন্তু খুতবাটা ওলায় দিতে দিবেন না, যা বোঝা হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা ভাই একটু মাফ করবেন, খুতবাটা দিতে দেন। ভাই আমার একটু মাফ করেন, আল্লাহ রসুলের আমাকে বিধিটা পালন করতে দেন, খুতবাটা দিতে দেন। এভাবে আপনারা বিরক্ত করিয়েন না, কারণ খুতবা দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ওইসব ফেরেশতারা এমন আল্লাহর সামনে বসা, আল্লাহ বলবেন যে আজকে কিসের দিন? তো ফেরেশতারা বলছে যে আল্লাহ আজকে পুরস্কার দানের দিন। আল্লাহ তাআলা তখন তার ফেরেশতাদের সামনে বলছেন যে ওয়ালিতাকমিলুল ইদ্দাতা ওয়ালিতাকবিরুল্লাহ মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। আজকে মানুষেরা 1 2 3 করতে করতে 30টা রোজা পালন করে এসছে আল্লাহর নির্দেশ মতো, আর তারাবির নামাজ পড়ে এসছে আল্লাহর নির্দেশ মতো। আর আজকে মানুষ, আমার গোলামেরা, আমার দাসেরা আমার কথা মতো আমাকে মেনে এসছে, তাই আমি তাদের আজকে পুরস্কার দেব। ফেরেশতারা বলছেন যে আল্লাহ আপনি তাদের যে প্রাপ্য, তাদের যে পাওনা, সেই পাওনা অনুযায়ী আপনি তাদের পুরস্কার দেন, পাওনা অনুযায়ী আপনি তাদের পুরস্কার দেন। আল্লাহ তাআলা তখন বলছেন যে আজকে আমি মনের মতো করে তাদের পুরস্কার দেব। সে উদাহরণটা আমি বলতে গিয়ে তখন বলছিলাম, আপনারা কিন্তু শুনতে পাননি। তাই একজন ফকির, একজন দাস, একজন গোলাম, একজন মিসকিন রাজার দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। তো সেই রাজার দরবারে যখন উপস্থিত হয়েছে, রাজার কানে তার ভিক্ষা চাওয়ার আওয়াজটা পৌঁছিল। রাজা সঙ্গে সঙ্গে তার খাদ্যমন্ত্রীকে বলল যে দেখেন তো এই লোকটার বাড়িতে কি কোনো ক্ষীর পোলাও নেই, যে এইভাবে তারা চাইতে এসছে, তারা এভাবে চাইছে, তাদেরকে একটা ক্ষীর পোলাও দেওয়া, সামান্য তাদের আহার নেই। তো লোকটি বলল যে না, আমার বাড়িতে ওই সব নেই, আপনি যে
পোলাওয়ের গল্প করছেন। এই পোলাও আমি কোনোদিন জানি না, আজকে আপনার মুখে শুনলাম। তাহলে রাজা আর প্রজা থেকে কত পার্থক্য দেখেন। রাজা তখন বলছে তার অর্থমন্ত্রীকে যে যাও ভদ্রলোকের নামে একটা স্লিপ কেটে দাও, চেক করে দাও, যাতে সে 20 বছর অন্তত খেতে পায়। এরকম একটা অনুমান করে দিয়ে দিল। তো ব্রাদার মিল্লাত, একটা সাধারণ মানুষ আর একটা মানুষের কাছে চাইতে গিয়ে যদি এত বড় পুরস্কার পায়, তা আমরা আজকে সেই ঈদুল ফিতরের দিনে যে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ স্বয়ং আমাদেরকে দিবেন। তাহলে আপনি একবার তাকবীরটা পাঠ করেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আপনি তাকবীরটা দিলেন, আল্লাহর রসুল অন্যত্র তিনি বলছেন যে আজকে ঈদুল ফিতরের দিনে আল্লাহ তাআলা রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে রহমতের ফেরেশতা দাঁড় করিয়ে রেখেছেন। তারা আমাদের সংবর্ধনা দেয় যে হে মুসলমান, হে মুসলমান, তোমাদের আজকে কল্যাণ হোক, তোমাদের আজকে ভালাই হোক, তোমরা আজকে গুনাহ খাতা থেকে মাফ পাও, আজকে তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবে। এই বলে ফেরেশতারা স্বাগতম দিতে থাকে। কাকে দেয়? মুসলমানকে দেয়। কেন দেয়? মুসলমানরা কেবলমাত্র আল্লাহর কাছে তার নিজের আত্মসমর্পণকারী, দ্বিতীয় আর কাউরির কাছে নয়। তাই আরেকজন আমাদের সেক্রেটারি, আমাদের এই ঈদগাহের সেক্রেটারি 1000 টাকা, 1000 টাকা, মাশাআল্লাহ। তো বলছিলাম যে ওইখানে দেখেন যে এই তাকবীরটা দেওয়ার কারণে সেই ফেরেশতা আপনার জন্য সম্বর্ধনা করছে। দ্বিতীয় কি, যখন আপনি এই পুরস্কারের জায়গা অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ পড়লেন, নামাজ পড়া অলরেডি হয়ে গেছে, খুতবা আপনি শুনে নিলেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। কেন চাইবেন? আল্লাহ আজকে আপনাকে ক্ষমা করবে। আপনি যখন এই ঈদগাহার মাঠ থেকে পরিপূর্ণভাবে ক্ষমা নিয়ে যখন বাড়ি যাবেন, তখন আবার ওই ফেরেশতারা দাঁড়িয়ে বলে যে হে মুসলমান, হে হে মানব সমাজ, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছে, তোমরা এখন পাক পবিত্র পরিষ্কার, তোমরা এখন কল্যাণের ভিতরে, তোমরা এখন সফলতার ভিতরে, অতএব আর তোমাদের জীবনে চিন্তা নেই, তোমরা এখন নিষ্পাপ শিশুর মতো হয়ে গেছো। তাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে যারা রোজা পেল অথচ নিজের জীবনের গুনাহ খাতা মাফ করাতে পারলো না, আপনি গুনাহ খাতা কি দিয়ে মাফ করাবেন? দুঃখের বিষয়, আফসোসের বিষয়, একবারও মানুষ আল্লাহকে ডাকে না। নামাজ পড়া হলো, সালাম ফিরাতে মাত্রই মানুষ উঠে হাঁটতে লাগলো, এদের অন্তরে আল্লাহর ভয় নেই। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, এদের অন্তরে আল্লাহর ভয় নেই, এদের অন্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নেই, এদের অন্তরে মুমিনের উপরে মুমিনের মুহাব্বত নেই, এদের অন্তরে আল্লাহ তাআলার প্রেম প্রীতি নেই। এরা এমনি শুধু লোক দেখানো আসে আর যায়, লোক দেখানো আসে আর যায়, লোক দেখানো আসে আর যায়, এছাড়া অন্য কিছু নয় রে ভাই, এছাড়া অন্য কিছু নয়। আপনি একবার কল্পনা করে দেখেন তো, এবার কি আপনি চাইবেন, কি আপনি চাইবেন? কিছু কথা বলে আমি খুতবাটা এটি করব, এবং আপনারা যারা শুনছেন তারা কিন্তু অধৈর্য হবেন না। খুতবাটা আজকে দিব ইনশাআল্লাহ। যদি 10টা লোক থাকে, এই 10টা লোককে কেন্দ্র করে এই খুতবাটা আধা ঘন্টা দিব, তারপরে আল্লাহর দরবারে ভিক্ষা চেয়ে নিজের জীবনের গুনাহ খাতার কথা তুলে ধরে, অনেক মানুষ নিজের মাতা পিতা কবর আছে সেই উদ্দেশ্যে আল্লাহর কাছে দান করেছেন, অনেক মানুষ অসুস্থ আছে, অনেক মানুষ আপনার অভাব অভিযোগে আছে, সকলের কথা আল্লাহর দরবারে তুলে ধরে ইনশাআল্লাহ আমরা যাব, ইনশাআল্লাহ আমরা এখান থেকে বিদায় নেব। এর আগে আমরা বিদায় নেব না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আপনাদের একটা হাদিস আর একটু অ্যাড করি যাতে আপনাদের বিবেকে লাগে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত তার খুতবার জায়গা, তার নামাজের জায়গা যার না ছাড়তেন, একটা সাহাবী ঈদগাহ মাঠ থেকে বের হতেন না,
তবে যাদের শারীরিক অবস্থা, যেমন পায়খানা পেছাব লেগে গেছে, যেমন আপনার শরীরে হঠাৎ জ্বর চলে এসছে, এক কথায় শারীরিক কারণ ছাড়া আল্লাহর রসুলের সভা থেকে কেউ কোনোদিন বেরিয়ে যেত না। আজকে এই টাইম মানুষকে দেখছি টাইম করে, আর মুখে বলে আমরা হাদিস কোরআন মেনে চলি। এই সব টাইমের কোনো কথা নাই। আল্লাহর রসুলের জামানাতে একটাই টাইম ছিল, সেটা হলো মুয়াজ্জিন সাহেবের টাইম। আর ওই মুয়াজ্জিন সাহেব টাইম মেনটেন করতেন বলে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, আমি তাকে কিয়ামতের মাঠে সর্ব উঁচু স্তরে দাঁড় করাবো, তার গলাটা এত লম্বা করব, মানুষ দেখলেই বুঝে যাবে যে হ্যাঁ এটা মুয়াজ্জিন সাহেব। দেখলেই বুঝে যাবে। ইমামের ওই মর্যাদা দেওয়া হয়নি, মুসল্লির ওই মর্যাদা দেওয়া হয়নি, নামাজির ওই মর্যাদা দেওয়া হয়নি, কিন্তু মুয়াজ্জিন সাহেবের সেই মর্যাদা দেওয়া হয়েছে। টাইমটা সঠিক হতো। আল্লাহ রসুল জামাতটা শুরু করতেন কেবলমাত্র মুসল্লিদের দিকে লক্ষ্য করে। তিনি দেখতেন যে এখন অনেকগুলো মুসল্লি আসতে বাকি, আল্লাহ রসুল নামাজ শুরু করতেন না। আল্লাহ রসুল অধৈর্য হতেন না। তিনি দেখতেন যে আজকে সব মুসল্লি চলে এসছে, আল্লাহ রসুল তাড়াতাড়ি জামাত শুরু করে দিতেন, কোনো কিছু দেখতেন না। তিনি এও দেখতেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ এসে উপস্থিত হতো, নামাজিরা এসে উপস্থিত হতো, তখন নামাজ শুরু করত। এর ছাড়া কিচ্ছু নাই। আপনাদের আমাদের কমিটিরা একটা সময় দিয়েছিল, তা আপনারা মনে করে নিয়েছেন যে এটাই আমাদের জন্য ফরজ, এটাই ফরজ। এর 1 মিনিট এদিক গেলেও ক্ষতি, ওদিক গেলেও ক্ষতি। এখন আমরা সবাই বাড়ি যাব। আর একটা হাদিস শুনে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা শোনার আগে মাথাটাকে পরিষ্কার করেন, তাকবীরটা পড়েন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো ভাই বলছিলাম, এবার হাদিসটাকে শুনেন, আপনারা লক্ষ্য করেন যে কত সুন্দরভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ থেকে বাড়ি যেতেন, আপন ঘরে গিয়ে তিনি 2 রাকাত নফল পড়তেন। নফল মানে কি? নফল মানে কি আমরা তো জানি না। নফল মানে বাড়তি কোনো জিনিস করা। তা আল্লাহ রসুল নফল নামাজ পড়তেন বাড়িতে গিয়ে। কিসের জন্য? যে আজকে এত বড় 1 বছরের শেষে ঈদুল ফিতরের নামাজ পড়ে আসলাম, আমরা ঈদুল ফিতরের নামাজ পড়ে আসলাম, এই বলে তারা বাড়ি যেতেন আর নফল নামাজগুলো পড়তেন। আজকে আমরা এমন একটা পজিশনে চলে এসেছি যে আমরা ওই সবের ধার ধারি না, আমরা ওই সবের ধার ধারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তো ব্রাদার মিল্লাত, আপনারা ধৈর্য সহকারে আছেন। এবার ইনশাআল্লাহ একটা দোয়া হবে, তারপরে আপনারা এখান থেকে বিদায় নেবেন এবং আল্লাহর কাছে কাতর কণ্ঠে দোয়াগুলো করবেন। কি বলে করবেন? আপনারা সুষ্ঠুভাবে, সুস্থ মিজাজে নিজের গুনাহ খাতার কথা আল্লাহর সামনে তুলে ধরবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। নিজের পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিশ্বের মুমিন মুমিনাত যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। আপনারা নিজে বেঁচে আছেন যাতে সুস্থ শরীরে ইমানের সহিত এবং আমরা ইমানের সহিত বেঁচে থাকতে পারি, এই দোয়া করবেন। এই বলে আজকে আমি খুতবাটা ইতি করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা খাকসার পাপী গুনাহগার বান্দা মাওলা,
জীবনে হাজার হাজার গুনাহ হয়ে গেছে, কতগুলো গুনাহ জানা হয়েছে। আল্লাহ গো, কতগুলি গুনাহ জানা অবস্থায় হয়েছে, কতগুলি না জানা অবস্থায় হয়েছে। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি গফুর। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ গো, আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের পাড়া প্রতিবেশী যারা কবরস্থ হয়ে গেছে মাওলা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া আনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। اللهم لا تحرمنا أجره ولا تفتناه بعده. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে এই ঈদগাহের প্রাক্তন ইমাম সাহেব তিনি মারা গেছেন। আল্লাহ গো, তার কবরকে তুমি উজালিত করে দাও। আল্লাহ ওই ইমামের পিছনের মুক্তাদিরা মারা গেছে মাওলা গো, তাদের মুক্তাদিরকেও তুমি কবরের আযাব হইতে মুক্তি দিয়ে দাও। আল্লাহ গো, আমরা যারা বেঁচে আছি মাবুদ, তুমি আমাদেরকে তোমার দ্বীনের পথে চলার তৌফিক দাও। তোমরা আমাকে সেই দ্বীনের পথে চলার তৌফিক দাও। তুমি আমাদের সকলের জীবনে হেদায়েত দান করে দাও, নূর দান করে দাও। আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো তোমার ঈমানের সহিত যেন বেঁচে থাকতে পারি। মৃত্যুর সময় তুমি তোমার কালমা দিয়ে মৃত্যু দিও। আল্লাহ গো, কবরে যখন যাইব, কবরের যে চাপ, আল্লাহ গো, সেই চাপ হইতে আমাদের মুক্তি দিও। ভীষণ কবরের চাপে আমরা পড়ে যাব মাবুদ, সেই কবরের চাপ হইতে আমাদেরকে মুক্তি দিও। আল্লাহ কবরের হিসাব নিকাশ হইতে মুক্তি দিও। আলামে বারজাকে কবরের দুনিয়ায় আমাদেরকে জান্নাতের বিছানা দিয়ে জান্নাতের খাবার দিও। আমাদের অন্ধকার কবরকে তুমি আলোকিত করিও। আমাদের বিচ্ছু সাপের কবরকে তুমি বিচ্ছু সাপ হইতে মুক্তি দান করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাও যাও, গোটা ঈদ একবারে এটাকে ছাই করে দিলাম আপনাকে। বলে তো কিছু নাই, একবারে ছাই করে দিলাম। আসসালামু মাস্টার মাইক তো লাগে টাকা দাও, মাইকের পাশে ওর যে মালা হয় না ধরো দাও, মাইকের পাশে মাইকে দাও, মাইকের পাশে যে আগে বলেন আসলে মে হ্যাঁ বন্ধু
रोहन